এরপর বিষণ্ণ দিন বাজে না হাজার কবিতা বেকার সবিতা। হাই মিষ্টি বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো প্রিভিউতে যে ভিডিওটি আপনি দেখলেন, তো সেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, এবং এই ভিডিওটি আপনি কিভাবে এডিট করবেন আপনার মোবাইল দিয়ে, তো তার জন্য ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে। এবং আজকের এই ভিডিওটি এডিট করার জন্য যে মেটেরিয়ালগুলো ইউজ করেছি সমস্ত কিছু আমার ডেসক্রিপশনে পাবেন। তাছাড়া আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে রাখবো, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন চ্যানেলে। তো চলুন বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি স্টার্ট করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। লেটস স্টার্ট। বন্ধুরা, প্রথমে আপনাকে মোশন ল্যাব অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পর আপনারা ইন্টারফেসটি ঠিক এইরকম দেখতে পাবেন। তারপর এখানে দেখতে পাবেন নিউ ক্রিয়েশন এবং প্লাস টুলে ক্লিক করবেন একবার। তো ক্লিক করার পর এখানে আপনাকে আপনার যে ফটোটিকে এডিট করতে চান, তো সেই ফটোটি আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে। তো সিম্পলি এই ফটোগুলো আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন অবশ্যই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এই ফটোটি সিলেক্ট করে নিলাম। অ্যান্ড সিলেক্ট করে নেওয়ার পর প্রথমেই আপনারা দেখতে পাবেন অ্যানিমেশন। এখানে অ্যানিমেশনে ক্লিক করার পর যদি আপনি চান তাহলে এখান থেকে অ্যানিমেশনটি অ্যাড করতে পারেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্কাইটি আছে, এখানে যদি আপনি এরকম অ্যানিমেশনটি দেন তাহলে দেখতে পাবেন এই স্কাইটি মুভ হতে স্টার্ট হয়ে যাবে। এবং এই অ্যানিমেশনটিকে আপনাকে ফ্রিজ করার জন্য এই পিনে ক্লিক করবেন এবং এইভাবে ফ্রিজ করে দিবেন। এবং ফ্রিজ করে দেওয়ার পর দেখতে পাবেন এই অ্যানিমেশনটি এখান থেকে ফ্রিজ হয়ে গেছে। তারপর দেখতে পাবেন যেইটুকু পার্ট আপনি মুভ করাতে চাচ্ছেন, তো সেই পার্টটি শুধু এখান থেকে মুভ হবে। তো আমি এখান থেকে এই অ্যানিমেশনটি এখন দিচ্ছি না, তো আমি এখান থেকে এটি ব্যাক করে নিচ্ছি। এখন নেক্সট আমি অন্য এখানে অ্যানিমেশন আপনাদের দিয়ে দেখাবো। এখানে ব্যাক করে দিলাম। তারপর এখানে স্কাই ক্লিক করবেন এবং স্কাই ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো স্কাই এফেক্ট আছে। আপনাকে যে কোনো একটি স্কাই এফেক্ট এখানে সিলেক্ট করে নিতে হবে, যেটি দেখবেন এখানে অ্যাডজাস্ট হচ্ছে। এবং সেটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন যেতে হার্ডনেসটা আছে সেটা আপনি এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটু বাড়িয়ে নিলাম এবং এখান থেকে যে অপাসিটি আছে তো এখান থেকে এটি কাস্টমাইজ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনার কাস্টমাইজ করে নেবেন এবং আপনি যদি চান তাহলে এখানে অনেকগুলো স্কাই আছে, আপনি নিজেদের মতো করে এখান থেকে চেঞ্জ করে এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি এখানে এই স্কাইটি রাখলাম। তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন এফেক্ট। তো এফেক্টে ক্লিক করার পর দেখতে পাবেন ES01। এখানে এই এফেক্টটি খুব একটা ভালো এফেক্ট, তো আপনি চাইলে এটি ইউজ করতে পারেন। অন্যথায় আপনার এদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো এফেক্টসের অপশান আছে, সেগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে প্রথম এফেক্টটি রাখলাম। তবে এখানে যদি আরেকবার ক্লিক করেন তারপর এখানে দেখতে পাবেন কাস্টমাইজের অপশন আসছে, তো আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। তারপর ব্যাকে ক্লিক করলাম এবং এখানে আরেকবার ব্যাকে ক্লিক করলাম। তারপর এখানে এলিমেন্টে ক্লিক করবেন এবং এলিমেন্টে ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে কোনো একটি এলিমেন্ট অ্যাড করে নিতে হবে যেটা আপনার ইচ্ছে। তো নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে অনেকগুলো এলিমেন্ট আসছে। তো নেটওয়ার্কটা অন নেই আমার, তার জন্য এখানে দেখাচ্ছে না। তো আপনারা অবশ্যই ইন্টারনেট অন করার পর এই ভিডিওটি এডিট করবেন। তো আমি এখানে যে কোনো একটি এলিমেন্ট আপনাকে অ্যাড করে দেখাচ্ছি। এখানে এটি ক্লিক করবেন এবং যে বার যে এলিমেন্টটি আছে সেটি এইভাবে জুম করে নেবেন এবং জুম করে নেওয়ার পর দেখতে পাবেন এই এলিমেন্টটি আপনার সামনে এরকমভাবে খুব সুন্দরভাবে এরকমভাবে প্লে হবে। ওকে, তারপরে আপনাকে একবার আপনি যদি আরও এলিমেন্ট অ্যাড করতে চান তাহলে এখানে প্লাসে ক্লিক করবেন এবং এখান থেকে এলিমেন্ট অ্যাড করতে পারবেন। অন্যথায় আমি এখানে ব্যাক করলাম। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন ওভারলেতে ক্লিক করার পর এখানে আপনাকে একটি এফেক্ট অ্যাড করতে হবে। তো সেই এফেক্টসটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দেখতে পাচ্ছেন এই এফেক্টসটি খুব একটা ভালো এফেক্টস, তো এই এফেক্টসটি আপনারা রাখবেন ES05। তারপরে আপনাকে এখান থেকে ব্যাকে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাবেন এখানে ক্যামেরা এফেক্টস আসছে, তো ক্যামেরা এফেক্টসে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন FX02, এখানে এই এফেক্টসটি আমি এখানে সিলেক্ট করলাম। তারপর এখানে ব্যাকে ক্লিক করলাম। তারপর এখানে ফিল্টার দেখতে পাবেন। তো ফিল্টারে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফিল্টার শো হচ্ছে, তো আপনাদের পছন্দ মতো একটি ফিল্টার এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে প্রথমে যে ফিল্টারটি আছে তো সেটি এখানে সিলেক্ট করে রাখলাম। তারপর ব্যাকে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাডজাস্টে ক্লিক করার পর যদি আপনি আপনার এই ফটোটি অ্যাডজাস্ট করতে চান, যেমন ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট আছে, স্যাচুরেশন আছে, টেম্পারেচার আছে, আপনি এইভাবে এগুলোকে কম বেশি বা কাস্টমাইজ করে নিতে পারেন। তারপরে এই ভিডিওটি এখানে মোটামুটি এডিট হয়ে গেছে। এবার এই ভিডিওটিতে অডিও অ্যাড করতে হবে। তো অডিওর সাথে আপনাকে লিরিক্সও অ্যাড করতে হবে। তার জন্য আপনাকে নেক্সট ইনশর্ট অ্যাপটি ওপেন করতে হবে। তো প্রথমে আপনাকে এই ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আপনারা সিম্পলি এক্সপোর্টে ক্লিক করবেন। তারপর অবশ্যই আপনাকে ডিউরেশনটি অ্যাডজাস্ট করতে পারবেন। আপনারা হাইস্ট দেখতে পাচ্ছেন 130 সেকেন্ডে 138 সেকেন্ডের ডিউরেশনটি অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এখানে 30 সেকেন্ডের ডিউরেশনটি রাখলাম। তারপর কোয়ালিটি এখানে ফুল করে নিলাম 720p।
তারপর এখানে এক্সপোর্টের উপর ক্লিক করলাম। তো এক্সপোর্টে ক্লিক করার পরে ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর নেক্সট এডিটটি আমি দেখাবো ইনশট অ্যাপ দিয়ে। ওকে, ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর নেক্সট আপনাকে ওপেন করতে হবে ইনশট অ্যাপ। তো ইনশট অ্যাপ অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপর এখানে ভিডিও সেকশনে ক্লিক করার পর এখানে নিউয়ে ক্লিক করবেন। তারপর আপনাকে আপনার ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে। করার পর এখানে টিকে ক্লিক করবেন এবং টিকে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার এই ভিডিওটি এখানে চলে এসেছে। নেক্সট আপনাকে এখানে একটি ব্ল্যাক স্ক্রিন লিরিক্স অ্যাড করতে হবে, যেটি আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন অল মেটেরিয়ালে। তো এখানে পিএলপিতে ক্লিক করবেন। তো পিএলপিতে ক্লিক করার পর ভিডিও সেকশনে যাবেন এবং ভিডিও সেকশনে যাওয়ার পর আপনার সেই ব্ল্যাক স্ক্রিন লিরিক্স যে ভিডিওটি আছে তো সেটি আপনাকে এখান থেকে খুঁজে নেওয়ার পর এখানে অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে খুঁজে নিচ্ছি। হ্যাঁ, তো এই লিরিক্সটি আমি এখানে অ্যাড করে আপনাদের দেখাবো। তো লিরিক্সে ক্লিক করার পর আপনার এদিকে আসবেন এবং এখানে দেখতে পাবেন ব্লেন্ড টুল আছে। ব্লেন্ডে ক্লিক করার পর এখানে আপনাকে স্ক্রিনে ক্লিক করে নিতে হবে। স্ক্রিনে ক্লিক করার পর এটিকে আপনাকে টিকে ক্লিক করতে হবে। তারপর এটি যে লিরিক্সটি আছে একবার দেখে নেবেন লিরিক্সের সাইজটি ঠিক আছে কিনা। তারপরে আপনাকে নিচের দিকে কোনো একটা জায়গায় এখানে অ্যাডজাস্ট করতে হবে, যেমনটা আমি এখানে করলাম। তারপরে আপনারা একবার শেষের দিকে চলে আসবেন অ্যান্ড আসার পর এখানে দেখে নেবেন আপনার কোনো এখানে অ্যাডজাস্ট করতে আছে কিনা। এবং দেখতে পাচ্ছেন এখানে যে এই লেয়ারটি আছে তো এখান থেকে এটি কাট করতে হবে। তো আমি এখান থেকে লেয়ারটিকে ছোটো করে নিলাম অ্যান্ড ছোটো করে নেওয়ার পর আপনাকে আরেকবার পিএলপিতে ক্লিক করতে হবে এবং পিএলপিতে ক্লিক করার পর এখানে পিএলপিতে আরেকবার ক্লিক করতে হবে। তারপরে ফটো সেকশনে যাওয়ার পর আপনাকে এখান থেকে ফটো অ্যাড করতে হবে। তো আপনার যদি কোনো ওয়াটারমার্ক বা লোগো থাকে তাহলে সেটি এখানে অ্যাড করতে পারেন, যেমনটা আমি এখানে করছি। তো সিম্পলি আমি এখানে ওয়াটারমার্কে ক্লিক করলাম এবং দেখতে পাবেন এই ওয়াটারমার্কটি চলে এসেছে এবং আসার পর আপনাকে এই জায়গাটা ক্লিক করতে হবে। তারপর ভিডিও এন্ডে ক্লিক করে নিতে হবে। তারপর দেখতে পাবেন এটি এন্ড পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে এই ওয়াটারমার্কের যে দাগগুলো আছে বড় দেখাচ্ছে, তাই জন্য ক্রপে ক্লিক করার পর আমি এখান থেকে সিম্পলি এটিকে ক্রপ করে নেব। তারপর এখানে টিকে ক্লিক করে নেব। তারপর দেখতে পাচ্ছেন এই ওয়াটারমার্কটি এখানে চলে এসেছে। তারপর নেক্সট আমি এটিকে নিচের দিকে অ্যাডজাস্ট করব। তারপর আমি এই ওয়াটারমার্কে অ্যানিমেশন অ্যাড করার জন্য এদিকে প্রথম দিকে চলে আসার পর এখানে কি ফ্রেমে ক্লিক করলাম এবং আসার পর তারপরে এই ওয়াটারমার্কটি আমি এইভাবে উপরের দিকে মুভ করালাম। মুভ করানোর পর আমি এটিকে শেষের দিকে আনার পর সিম্পলি প্রথমে যেই জায়গাটা ছিল সেখানে আমি নিয়ে চলে আসলাম। তো দেখতে পাবেন এই ওয়াটারমার্কে একটি অ্যানিমেশন এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে অ্যানিমেশনটি এখানে শো হবে। তো এখান থেকে এইভাবে এডিটিংটি কমপ্লিট হয়ে যাওয়ার পর নেক্সট আপনাকে টিকে ক্লিক করতে হবে এবং এই ভিডিওটি সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরে সেভ টুলে ক্লিক করবেন। তারপর এখানে আপনার রেজুলেশন সিলেক্ট করার পর এখানে ফ্রেম রেট সিলেক্ট করে নেবেন এবং 60 FPS রাখার পর আপনাকে সিম্পলি সেভের উপর ক্লিক করে নিতে হবে। তারপর এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।